আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পটল ভাজির রেসিপি। এই জন্য আমি কিছু পটল ক্ষেত থেকে সংগ্রহ করে নিচ্ছি। এই ভাজিটি যদি আপনারা এভাবে ক্ষেত থেকে ফ্রেশ পটল সংগ্রহ করে করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। কিছু পটলকে আমি সংগ্রহ করে নিচ্ছি, তারপরে এগুলো আমি খোসা না ছাড়িয়ে হালকা আঁচড়ে নিয়ে মিহি কুচি করে কেটে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ কুচি এবং 5-6টি কাঁচামরিচের ফালি। খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব। যখন এটি বাদামি হয়ে যাবে, পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এবং হলুদের গুঁড়া। এভাবে মিহি কুচি করে আপনারা ভাজিগুলো কেটে নেবেন। এখানে আছে হাফ কেজি পরিমাণ পটল। এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। এখানে আমি হাফ কেজি পটলের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি। এবার মাঝারি আঁচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যখন সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে, ঠিক এই পর্যায়ে পটল ভাজিটি আমি পরিবেশন করে নিব। পটল ভাজিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি আপনারা রুটি, সাদা ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। পটল যদি হালকা সিদ্ধ কম হয়েছে বলে আপনাদের মনে হয়, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তবে আমি এই সময় কিন্তু সমস্ত পটল ভাজিটি তেলের ওপরেই করেছি হালকা আঁচে। হালকা আঁচে করলে এই ভাজিটি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ভাজিটি দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও দারুণ লাগছিল। আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।